সম্পর্কে ঈমান কি জিনিস, ঈমান কেন আনতে হবে, ঈমান না আনলে কি হবে, ঠিক না? মুসলমান হওয়ার জন্য সর্বপ্রথম কি লাগে? ঈমান আনতে হয়। সর্বপ্রথম কি লাগে? আমার ঈমান নাই, আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, ফায়দা হবে? আমার বস আমাকে বলছে তুমি কাজ করা লাগবে না, তুমি চলে যাও। এখন যদি আমি কাজ কর্ম করতে করতে সব শেষ করে লাই, আমাকে টাকা দিবে? এই জন্য ঈমান আগে আনতে হবে। ঈমান কি জিনিস, ঈমান কাকে বলে? পরিভাষায় ঈমানকে বলা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পরে আল্লাহ তাআলা যা কিছু রাসূলকে দিয়েছেন, যা কিছু নিয়ে দুনিয়াতে আসছেন, তার উপর বিশ্বাস স্থাপন করা কি বলে? ঈমান। কি বলে? ঈমান। এখন আসি আমরা কিছু বিস্তারিত আলোচনা করি। ঈমান কেউ কেউ বলে 7টা জিনিস মিলে ঈমান, আবার কেউ বলে 6টা জিনিস মিলে কি ঈমান। 6 7 একই, ঘুরে ঘুরে কি একই। এই 7টা বিষয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে এভাবে বসে আছেন। হঠাৎ করে একজন লোক আসলেন, অপরিচিত। এখন যদি একজন অপরিচিত লোক, আপনারা কেউ দেখেন না, হঠাৎ করে আয়েশা যদি আমার সামনে বসে, অদ্ভুত একটা লোক আয়েশা যদি আমার সামনে বসে, আপনারা অনুমতি করবেন না কে এটা এলো, বলবেন না? ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে বসে এভাবে বয়ান দিতেছেন। হঠাৎ করে একজন লোক আসলো, চুলগুলি বড় বড়, যেটাকে বলা হয় বাবরি চুল, গায়ের মধ্যে সাদা ধবধবে কাপড়, দেখে মনে হয় সবাই চিনে, কিন্তু কেউ চিনে না। চিনে চিনে পরিচয় লাগে, কিন্তু কেউ চিনে না। আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নামাজের শুরুতে বসলেন। কিসের শুরুতে? এটা হলে নামাজের শুরুতে যে বসাটা, এটা হচ্ছে আদাবলা বসা। কি বলা বসা? কেউ রাগ করেন না, রাগ করবে? রাসূল যখন আল্লাহর কাছে গেছিলেন, যাই নামাজ শুরুতে বসছেন, রাসূলের সামনে যতবার জিবরাইল আসছেন, নামাজ শুরুতে বসছেন। এটা কি বলা বসা? আদব বলা বসা। কি বলা বসা? আদব বলা বসা। তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এভাবে বসছেন। ছাত্ররা যেরকম উস্তাদের সামনে বসলে একবার নরম হয়ে বসে, এভাবে বসে। বৈশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, وقال يا محمد, হে মুহাম্মদ, আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে কিছু বলে দেন। قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তু'তাজ যাকাতা ওয়া তাসুমা রমাযান ওয়া তাহুজ্জা মানিস ইনিস্তাতা'তা সাবিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম হচ্ছে, কেউ যদি ইসলামের মধ্যে ঢুকে তাহলে সর্বপ্রথম বলতে হবে আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ ছাড়া কেউ আছে? আল্লাহ ছাড়া কেউ নাই। তবে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার রাসূল বানিয়েছেন। তুকিমাস সালাতা, নামাজ কায়েম করো, ওয়া তু'তাজ যাকাতা, যাকাত প্রদান করো, ওয়া তাসুমা রমাযান, রমজান মাসের রোজা রাখো, ওয়া তাহুজ্জা ইনিস্তাতা'তা সাবিলা, আর কারো যদি সম্পদ থাকে তাহলে হজ করো। এইটা হচ্ছে ইসলাম। এই 5টা জিনিসের নাম, 4টা জিনিসের নাম ইসলাম।
তখন ওই আগন্ত ব্যক্তি যে অপরিচিত লোক আসছে, ওই অপরিচিত লোকে নিজেই স্বীকার করে, ক্বালা সাদাক্তা, হে মুহাম্মদ তুমি যা বলেছো তুমি সত্য বলেছো। সাহাবারা অবাক হয়ে গেছেন, আশ্চর্যান্বিত হয়ে গেছেন। এরে সে প্রশ্ন করলো, আবার তিনি আবার উত্তরে বলল তুমি সত্য বলেছো। সুবহানাল্লাহ। তারপর আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে কিছু বলেন, ঈমান কি জিনিস আমাকে জানাইয়া দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। রাসূল ডাক দিয়া বললেন, ঈমান হচ্ছে এক নাম্বার আমার আপনার আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা কি ঈমান। আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, বলে তারপরে ফেরেশতা, যত ফেরেশতা রয়েছে সমস্ত ফেরেশতাদের উপর ঈমান আনা ঈমান। আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলা যত কিতাব নাযিল করেছেন সব কিতাবের উপর ঈমান আনা। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এবং যত পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন নাযিল করেছেন সমস্ত পয়গম্বরের উপর ঈমান আনা। এবং কিয়ামতের দিন আখিরাতের দিনের উপর ঈমান আনা, ভালো মন্দ তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করাকে ঈমান বলে। তখন ওই লোকটা ডাক দিয়া বলে, সাদাক্তা ইয়া মুহাম্মদ তুমি সত্য বলেছো। আবার সকলে আশ্চর্যান্বিত হয়ে গেছে, কেউ ভয়ে আল্লাহর হাবিবকে প্রশ্ন করে না। হঠাৎ করে ওমর ডাক দিয়া বলে, ও পয়গম্বর, কেউ সাবাস করে না আপনাকে প্রশ্ন করার জন্য। লোকটা কে? ও লোকটা হচ্ছে জিবরাইল, আমার দিয়া তোমাদেরকে ইসলাম এবং ঈমান শিক্ষা দিয়েছে। তাহলে কি বুঝলেন যে আগন্ত ব্যক্তি যেটা অপরিচিত লোক, ওই লোকটাকে জোরে বলেন কে? জিবরাইল আলাইহিস সালাম। তাহলে জিবরাইলের গাও কি পোশাক ছিল? সাদা ধবধব পোশাক। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা পোশাক পছন্দ করতেন। এটা সুন্নাত। এটা কি সুন্নাত? তবে অন্য কালার পরা সমস্যা নাই, তবে দুই কালার পরা নিষেধ। এক হলুদ আর এক লাল, এক হলুদ আর এক লাল, এই দুই কালার পরা হারাম। এই দুই কালার পরা কি হারাম। মুসলিম পুরুষদের জন্য দুই কালার পরা কি হারাম, নারীদের জন্য জায়েজ আছে। ঠিক আছে? আচ্ছা, এই জন্য তাহলে জিবরাইল আলাইহিস সালাম যতবার রাসূলের কাছে আসছেন ততবার পোশাক ছিল কি সাদা। জিবরাইলের চুল ছিল বাবরি চুল। কি ছিল? বাবরি চুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবরি চুল ছিল। তিন তরিকার চুল রাখা কি সুন্নাত। তিন তরিকার চুল রাখা কি সুন্নাত। সুন্নাত, এটা মনে রাখবেন। তিন তরিকার চুল রাখা কি সুন্নাত। জোরে বলেন না, কয় তরিকার চুল রাখা সুন্নাত? এক নাম্বার, এই যে কানের লতি, কানের লতি পর্যন্ত বরাবর, একবার সামনে পিছনে সমান লতি। আর একটা হচ্ছে কাঁধ, গার ঘাড় শেষ এই কাঁধ পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের ময়দানে বেশিক্ষণ থাকতেন তখন কাঁধ বড় হয়ে যেত। ঠিক আছে? এই তিন তরিকা চুল রাখা সুন্নাত, অন্য তরিকা চুল রাখা সুন্নাত নয়। তবে যদি কেউ ছোট ছোট অথবা ডিংরা মাথা কামাইলা, ওইটা হচ্ছে জায়েজ তরিকা, জায়েজ তরিকা, তবে সুন্নাত না। আবার কেউ আছে না সামনে বড় পিছনে একটু ছোট ছোট করে কাটে, ওইটা রাসূলের আদর্শ নয়, রাসূলের আদর্শ নয়। তাহলে কার আদর্শ হতে পারে? ইহুদি খ্রিস্টানদের। বাস, এখন আমি এই ফতোয়া দেবো না যে এই তরিকা রাখেন না, ওই তরিকা রাখেন না, গুনাহ হইব,
এরা এটা কইলে আবার অনেক ফতনা শুরু হয়ে যাবে, ঠিক না? এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। রাসূলের সুন্নাত মানলে সওয়াব হবে না গুনাহ হইব? সওয়াব। জোরে বলেন, সওয়াব হবে না গুনাহ হইব? সওয়াব। এইজন্য রাসূলের সুন্নাত পালন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে কয় জিনিসের নাম ঈমান? 6 জিনিস। কয় জিনিসের নাম ঈমান? 6। জোরে বলেন, কয় জিনিসের নাম ঈমান? 6। 1 নম্বর আল্লাহর উপর বিশ্বাস করা। 1 নম্বর আল্লাহর উপর বিশ্বাস করা। 2 নম্বর ফেরেশতাদের উপর বিশ্বাস করা। 3 নম্বর কিতাবের উপর বিশ্বাস করা। 4 নম্বর রাসূলদের উপর বিশ্বাস করা। 5 নম্বর আখিরাত দিবসের উপর বিশ্বাস করা। 6 নম্বর ভালো মন্দ তাকদীরের উপর বিশ্বাস করা। পড়া বাইনা 6টা। 6টা। আবার কেউ একটু একটা বাড়ানো যাবে, সমস্যা নেই, তবে এটা হাদিসে জিবরাইলের মধ্যে স্পষ্ট, ঠিক আছে? তাহলে 1 নম্বর কি? আল্লাহকে বিশ্বাস করা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমাকে কেন বিশ্বাস করবা জানো? আমি হাইয়ুল কাইয়্যুম, আমার কোনো মৃত্যু নাই, আমি চিরঞ্জীব। পৃথিবীর কেউ চিরঞ্জীব নয়, সমস্ত কিছু শেষ হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা শেষ হব না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বলে পৃথিবীর সব জিনিস ঘুমায়, আমি আল্লাহ তাআলা ঘুমাই না, আমি আল্লাহ তাআলা তন্দ্রাও যাই না। আমি আল্লাহ তাআলা যদি একটু ঘুমাইতাম অথবা একটু যদি তন্দ্রা আমার আসতো, তাহলে পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত। আল্লাহ তাআলা বলে, বান্দা আমার উপর বিশ্বাস করো, আমার সঙ্গে কোনো শরীক করিও না। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলে, আমার মতন কেউ নাই, আমার মতন কেউ নাই। লাইসা কামিসলিহি শাই, আমার মতন কেউ নাই। লাউ কানা আলিহাতাম লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। যদি আমার সঙ্গে কোনো শরীক থাকতো, আমার সঙ্গে যদি কেউ এরকম ভাবে অংশীদার থাকতো, আল্লাহ তাআলা বলে পৃথিবীটা ধ্বংস হইয়া যাইত। কে বলছেন? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি এক, আমি এক, আমার সঙ্গে কোনো শরীক করিও না। আল্লাহুস সামাদ, আমি এক, আমার কোনো অংশীদার নাই। হুয়াল আউয়ালু ওয়াল আখির, আমি শুরু এবং শেষ, আমার সঙ্গে কোনো শরীক নাই। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আপনার আল্লাহ বলে, কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীতে আমরা যা কিছু দেখি আর না দেখি সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা, শুধু বাকি থাকবে, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু আল্লাহ তাআলার অস্তিত্ব বাকি থাকবে। সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু বাকি থাকবে কে? আল্লাহ তাআলার অস্তিত্ব। তাহলে 1 নম্বর আমরা পাইলাম, আল্লাহ তাআলার উপর কি আনতে হবে? জোরে বলেন, কি আনতে হবে? 2 নম্বর মালাইকাতিহি, ফেরেশতাগণের উপর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ তাআলা বলেন যে আমি যে জাহান্নামের মধ্যে আগুন ধরাবো, ওই আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর, মানুষ এবং পাথর। আর ওই মানুষ এবং পাথর কে আগুনের মধ্যে দিবে জানোনি? ফেরেশতাদেরকে আমি আদেশ করেছি, আর ফেরেশতারা আদেশে আদিষ্ঠিত হয়েছে, তারা চুল পরিমাণও ব্যতিক্রম করবে না। ফেরেশতাদেরকে আমি আদেশ দিয়েছি, ও ফেরেশতার দল, তোমরা
মানুষ এবং পাথর দিয়ে জাহান্নামের ইন্ধনকে জ্বালাইয়া দাও। ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية والملك على أرجائها ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية الله تعالى ওই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলার আরশ বহন করে রেখেছেন। আর জন ফেরেশতা দিয়া আল্লাহ তাআলার আরশ আল্লাহ তাআলা বহন করে রেখেছেন। কিয়ামত পর্যন্ত তারা আল্লাহ তাআলার আরশ বহন করবে। তাদের মাথা হচ্ছে আরশে আজিমে আর পা হচ্ছে দুনিয়ার মধ্যে। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর হচ্ছে কি ফেরেশতাদের উপর ঈমান আনা লাগবে। কার উপর? ফেরেশতাদের। জোরে বলেন না, কার উপর? ফেরেশতাদের উপর। আমরা দলিল পাইছি নি? 2 নম্বর ফেরেশতাদের উপর ঈমান আনা। 3 নম্বর আল্লাহ তাআলা যে কিতাব আমাদের উপর নাজিল করেছেন এবং পূর্ববর্তী নবীদের উপর নাজিল করেছেন ওই কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম কি? ঈমান। কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবিল্লাযী উনজিল। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী উনজিলা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। হে মুমিন, তোমাদের উপর যেই কিতাব আমি নাযিল করেছি এবং তোমাদের পূর্ববর্তীদের নবীদের উপর যেই কিতাব নাযিল করেছি ওই কিতাবের উপর ঈমান আনো। ঈমান আনো। কি আনো? আর যদি তোমরা ঈমান না আনো তাহলে আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়াকুর বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ তাআলা বলে, আল্লাহর উপর বিশ্বাস না করলে, কিতাবের উপর বিশ্বাস স্থাপন না করলে, রাসূলদের উপর বিশ্বাস স্থাপন যদি না করো, কিয়ামত দিবসের উপর যদি বিশ্বাস না করো তাহলে আল্লাহ তাআলা বলেন, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, তোমরা পথভ্রষ্ট হয়ে যাইবা। যদি আমার আপনার পয়গম্বর বলে পথভ্রষ্ট হয়ে যাইবা তাহলে তো আমাদের জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ঠিক নেই? তাহলে কার উপর ঈমান আনতে? 3 নম্বর কার উপর ঈমান আনতে হবে? কিতাব সমূহের উপর। কি সমূহের? আজ আমাদের কিতাব আমাদের ঘরের কোণায় পড়ে থাকে, মসজিদে পড়ে থাকে, মাদ্রাসার বাসায় জাল বানিয়ে ফেলে, ঘরের তাকের উপর ময়লা পড়ে থাকে। কোরআন কি চিনি না? কোরআনের কথা বললে উল্টা রিঅ্যাকশন হয়, কোরআনের বিধানের কথা বললে রিঅ্যাকশন হয়। যদি বলি কোরআনের মধ্যে বলছে তুমিনু ওয়া তোমরা নামাজ, তোমরা কি করো? নামাজ কায়েম করো। ওয়া তুজ যাকাতা, যাকাত দাও। ওয়া তাসুম রমজান, রমজানের রোজা রাখো। তাহলে বলে হুজুর তোমার কাজ তুমি করো, আমাদেরকে ডিস্টার্ব করিও না। বলা লোক আছে না? আমার অনেকে তো আমার প্রতি ক্রোধ, অনেক ক্রোধ, রাগ, আক্রোশ। কেন জানেন? নামাজের কথা বলি, রোজার কথা বলি, ভালো কথা বলি, এজন্য ভালো না বলি, এজন্য কি না? এই জন্য অনেকেও আমার বিরোধিতা করে। কি করে? জোরে বল না, কি করে? আমি তো চিন্তা করি আল্লাহ তাআলা আমাকে কবুল করেছেন। কেন জানো? আল্লাহর হাবিব পয়গম্বর মানুষকে দাওয়াত দিতেন, ঘরে 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 যেয়ে যেয়ে নামাজের দাওয়াত দিতেন। কিন্তু রাসূলের শত্রু কম ছিল না বেশি ছিল? এই জন্য আমিও খুশি আমার পয়গম্বর যদি শত্রু নিয়ে দুনিয়াতে থাকতে পারে, আমি আপনি কেন থাকতে পারবো না? এই জন্য সর্বপ্রথম আল্লাহর প্রতি ঈমান আনা। 2 নম্বর কিতাব ফেরেশতার উপর ঈমান আনা। 3 নম্বর কার উপর ঈমান আনা? কিতাব সমূহের উপর। কার উপর? কিতাব সমূহের উপর। 4 নম্বর রাসূলদের উপর ঈমান আনা। কার উপর? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته
وملائكته وكتبه ورسله واليوم الآخر আল্লাহর হাবিব আল্লাহ তাআলা বলেন কুল্লুন আল্লাহ তাআলা বলেন আমানার রাসূল আমার রাসূলের উপর ঈমান আনো কার উপর ঈমান আনার কথা বলছে জোরে বলেন কার উপর আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন আল্লাহ তাআলা বলে আমার পয়গম্বর আমার রাসূলদের উপর তোমরা ঈমান আনো রাসূলুল্লাহ যা কিছু তোমার রাসূলুল্লাহ যা কিছু তার রবের পক্ষ থেকে এনেছে তার উপর বিশ্বাস স্থাপন করো তাহলে 4 নাম্বার কি রাসূলদের উপর ঈমান আনা 4 নাম্বার কি জোরে বলেন 4 নাম্বার কি রাসূলদের উপর ঈমান আনা 5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির কিয়ামত দিবসের আখিরাতের প্রতি ঈমান আনা কিসের প্রতি আখিরাতের والذين يؤمنون بما أنزل إليه وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون الله تعالى বলেন তোমাদের উপর তোমাদের পূর্ববর্তীদের উপর যা কিছু আমি নাযিল করেছি তার উপর ঈমান আনো এবং আখিরাতের উপর ঈমান আনো আমরা তো অনেকে আখিরাত বিশ্বাস করি না আছে না বলে আখিরাত কি কবরে যাইলে তো শেষ মাটি হয়ে যাব না 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 যদি আখিরাতের প্রতি বিশ্বাস না করো তাহলে তোমরা ভুলের মধ্যে রয়েছো এই জন্য দোস্ত আল্লাহর হাবিব বলে ও বলে আমার উম্মতের দল যদি তোমরা আখিরাতের দিবসে তোমরা শান্তিতে থাকতে চাও তাহলে দুনিয়াতে তোমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়েছে আল্লাহ তাআলা ওই পরীক্ষাতে যদি পাস করিয়া নাও তাহলে আখিরাতে তোমরা পাস কবরে পাস হাসরে পাস কিয়ামতের দিবসে ভয়ঙ্কর ভয়ঙ্কর ওই দৃশ্য থেকে তোমরা পাস হয়ে যাইবা এই জন্য দোস্ত আখিরাতের প্রতি ঈমান আনা লাগবে নি জোরে বলেন এই জন্য দোস্ত আখিরাত যদি ভালো হইতে চাও আখিরাত যদি সুন্দর হইতে চাও তাহলে কি করতে হবে দুনিয়াতে তোমরা ভালো ভালো আমল করতে হবে নামাজ ছাড়া যাবে না যাকাত ছাড়া যাবে না রোজা ছাড়া যাবে না যদি টাকা পয়সা থাকে হজ ছাড়া যাবে না হজের কথা বলে হুজুর 5 লাখ 6 লাখ টাকা লাগে এই 5 লাখ 6 লাখ টাকা যদি আমি ব্যাংকে জমা দেই তাহলে তো আমার অনেক টাকা আসবে ঠিক নেই ঠিক এই জন্য দোস্ত যদি তোমার পরিপূর্ণ টাকা থাকে হজ করার জন্য তাহলে তোমার উপর হজ ফরজ হজ যদি না করো তাহলে আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করলা আল্লাহ তাআলার বিধান যদি কেউ লঙ্ঘন করে আল্লাহ তাআলা বলেন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আল্লাহ তাআলা বলে যদি আমার কোনো বিধান লঙ্ঘন করে আমি আল্লাহ তাআলা তাকে জাহান্নাম দিব কি দিব জাহান্নাম জোরে বলেন কি দিব জাহান্নাম এই জন্য ভাই কয়টা গেছে 5টা গেছে 6 নম্বর ভালো মন্দ তাকদীরের উপর বিশ্বাস করা লাগবে 6 নম্বর কি তাকদীর মা সাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাহা আল্লাহ তাআলা বলে তোমরা চিন্তা করছো তোমরা দুনিয়া আসার পর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আযাব দিছি গজব দিছি তোমাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিছি তোমাদেরকে অসুস্থ করে দিছি যদি এই চিন্তা করো তাহলে তোমাদের ধারণা ভুল আল্লাহ তাআলা বলেন জগৎ সৃষ্টি করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা কার উপর মুসিবত দিব আমি আল্লাহ তাআলা কার উপর আযাব দিব আমি আল্লাহ তাআলা কাকে ধনী বানাবো আমি আল্লাহ তাআলা কাকে গরীব বানাবো আমি আল্লাহ তাআলা কাকে ক্ষমতা দিব আমি আল্লাহ তাআলা কাকে ক্ষমতার মসনদ থেকে পালিয়ে যাইতে বাধ্য করব আমি আল্লাহ তাআলা জগৎ সৃষ্টি করার পূর্বে আমি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছি মা সাবা মিন মুসিবাতিন ফিল আরদি ইল্লা ফি আনফুসিকুম মা সাবা মিন মুসিবাতিন
মুসিবাতিন ফিল আরদি ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। আল্লাহ তাআলা বলে তোমরা চিন্তা করছো আমার কাছে এইটা অনেক কঠিন, না না, ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, আমার কাছে এইটা একেবারে সহজ। লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে বান্দা তোমাকে যখন আমি তোমাকে দুঃখে দুঃখিত করব, কষ্টে কষ্টিত করব, তুমি তখন হায় হুতাশ করিও না, হায় হুতাশ করিও না। আবার তোমাকে যখন আমি সাফল্য করব, তোমাকে যখন আমি ধনট্য করব, তুমি আবার এরকম ভাবে খুশিতে আত্মহারা হইও না। অহংকারকারী আল্লাহ তাআলা পছন্দ করি না। এই জন্য ভালো মন্দের তাকদীরের মালিক কে? আল্লাহ। ওইটার উপর কি করতে হবে? বিশ্বাস করতে হবে। আমার সন্তান চলে গেল, আমি চিন্তা করলাম আমার সন্তান চলে গেছে, আমার সন্তান চলে গেছে, আল্লাহ বুঝি শুধু আমাকেই দেখলো, এরকম বলে না কেউ? জোরে বলেন, এরকম বলে না কেউ? তাহলে এটা বলা যাবে? বলা যাবে? আল্লাহ তাআলা আমাদেরকে এগুলা মেনে চলবার তৌফিক দান করুন। তাহলে ঈমান ৬টি বিষয়ের উপর নির্ভর করে। কয়টি বিষয়ের উপর? ৬টি বিষয়। ৬টি বিষয়ে যদি একটা কেউ অবিশ্বাস করে সে আর কখনো মুমিন হতে পারবে না, সে কখনো আর মুমিন হতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের এই ৬টি বিষয়ের উপর অটল থেকে আল্লাহ তাআলার দরবারে যে হাজিরা দেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।